হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো খুব সকালে ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠে আগে সময়টাই রান্না করে নিয়েছি। তো সাহেব ছেলে নামাজে যাবে, তো মিষ্টি মুখ করে যাবে। তো যাই হোক, রান্না করে নিলাম। আর সেমাই রান্নাটা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারলাম না। আসলে সকালবেলা উঠে অনেক কাজের চাপ, যেহেতু ঈদ, তো আমার ঘরে কিন্তু টুকিটাকি অনেক কাজই আছে। তো চাঁদ রাতে দেখা যায় অনেক কাজই আমি সেরে রাখি। তো এবার আর ওই সুযোগটা আমার ছিল না। যাই হোক, ছেলে সাহেবে নামাজ পড়তে চলে গেছে। তো এর মধ্যে আমি আমার বেডগুলো গুছিয়ে নিব। আর এই বেড কাভার দুটা সাহেব নিয়ে আসছে ঈদ উপলক্ষে। তো এনেই বলতেছিল যে এই বেড কাভারটা তুমি আমার ছেলের বেডে দিয়ে দিবে, আর ছেলের রুমের পর্দাগুলো রেড কালার, তো ভালো লাগবে। তো ঈদের দিন সকালবেলা ছেলে সাহেব নামাজে চলে গেছে। তো এই ফাঁকে আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর সবসময় তো আমি গাছ পাগল মানুষ, তো গাছ দিয়ে ঘর সাজাতে অনেক ভালো লাগে। আর ভাবতেছি ছেলে আর সাহেব নামাজ থেকে আসার আগে ঘরটাকে আমি গুছিয়ে নেব। যদিও আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওরা তেমন একটা ঘর এলোমেলো করে না। আমি যেখানে যেটা রাখি ঠিক ওখানে ওটাই থাকে। যাই হোক, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর দেখতেছি আমার ছেলের টেবিলটাতে ভালোই অনেকটাই ধুলা পড়েছে। তো ধুলাটা মুছে দিচ্ছি। তো ঈদ উপলক্ষে কিন্তু আমরা মেয়েরা নিজেকে অনেক সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। ঈদ আসলে হাতে মেহেদি পরি, চুলে মেহেদি পরি, নতুন জামা পরি। তো এই ঈদ উপলক্ষে কিন্তু ঘরটাকেও আমরা সাজিয়ে গুছিয়ে নিই। তো আমার সামর্থ্য অনুযায়ী আমার যা আছে আমি তা দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। শুধু যে আমি বলবো তা না, সব মেয়েরাই চায়। আর আপুরা দেখেন তো আমার এই বেড কাভারটা বিছানোর পর দেখতে কেমন লাগছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কাজ করছি আর কথাও বলছি। তো এদিকে কিন্তু আমি অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি। তো এখন চলে আসছি রান্নাঘরে। তো অনেকটা বেলাও হয়ে গেছে। তো এখন আমি রোস্ট করব। তো রোস্টের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিয়েছি। তো ফুড কালারটা দিলে দেখতে আসলে অনেকটা ভালো লাগে আমার কাছে। আর ছোটোবেলার ঈদ আনন্দটাই মনে হচ্ছে যে অনেকটাই বেশি ছিল। আর এখন তো ঈদটা মনে হয় যে খুব একটা আনন্দ হয় না। মানুষের মধ্যে ভেদাভেদটা অনেকটাই অন্যরকম হয়ে গেছে, হিংসা বিবাদ বেশি হয়ে গেছে। আর আমাদের সময় আমরা যখন ঈদে সালামি পেতাম মা বাবার কাছ থেকে, তখন অনেকটাই আনন্দ হতো। যদিও তখন আমাদের কিন্তু সালামিটা অনেক ছোট ছিল, মানে কম ছিল, তো তারপরও আমাদের ঈদটা অনেকটাই আনন্দ হতো। আর আত্মীয় স্বজন যখন একসাথে হতাম, খালাতো বোন, চাচতো বোন, তো সবসময় দেখতাম যে আমাদের ঈদ সালামিটা কে কত পেয়েছি, মানে বারবার ওই টাকাটা আমরা গুনতাম, যে আবার জিজ্ঞেস করতাম তুমি কে কত পেয়েছো, ও কত পেয়েছে, মানে এগুলা নিয়ে আমাদের অনেকটা সময় চলে যেত। আর ঈদ আসলে কিন্তু আমরা কে কে কাপড় নিলাম, ওই কাপড়গুলা কিন্তু আমরা লুকিয়ে রাখতাম যাতে কেউ না দেখে। এই যে একটা আনন্দ ছিল। আর ঈদের দিন আমরা সবাই সবার ঘরে যেতাম, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, কিন্তু এখন এই জিনিসগুলো আসলে দেখাই যায় না। সবাই কেমন যেন একটা হয়ে গেছে, মানে একাকিত্ব হয়ে গেছে। একা থাকতেই মনে হয় যে সবাই ভালোবাসে, এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে আমার কাছে এটাই মনে হয়। যাই হোক, এদিকে আপুরা কথা বলছি আর আমি রান্নাও করছি। তো রোস্টগুলা ভাজা হয়ে গেছে। তো রোস্টের মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার গুণ অনেকটাই বেড়ে যায়। আর এখন আমি বাদাম বাটা দিয়ে দিলাম। তো বাদাম বাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো পাশাপাশি কিন্তু আমি চুলায় রান্না করে নিচ্ছি। তো ঈদের রান্না তো
যেহেতু একা হাতে কাজ করি আসলে অনেকটা সময় লেগে যায়, আর এত কাজের চাপ কি বলবো। আর ঈদের মধ্যে তো একটু কাজের চাপ থাকে। যাই হোক, এটাই ঈদের আনন্দ। তো সাহেব ছেলে নামাজ থেকে চলে আসছে, তো ওরা এসে বলতেছিল যে খাবে। তো সকালে পাস্তা রান্না করেছিলাম, 2 রকমের সময় রান্না করেছিলাম। তো ওইটা আসলে আজকে আরও এত কাজের চাপে আসলে ভিডিও করতে পারিনি, তো তার জন্য আমার অনেকটাই খারাপ লাগছে। তো অনেক আপুদের ভিডিও দেখলাম, ঈদের ভিডিও, যে ওরা আসলে ভিডিওটা আপলোড করে দিয়েছে, মানে দেখলাম তো ভালো লাগলো। তো আমার আসলে ভিডিও ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আপুরা সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো আমার রোস্ট রান্না হয়ে গেছে, এখন আমি পোলাওর চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো সাহেব বলতেছে তোমার রান্না এখনও হয়নি, তুমি কখন গোসল করবে? তো কি করব বলেন আপুরা, কাজ তো করতেই হয় আমাকে। তো যাই হোক, এত কষ্টের মাঝেও তো আনন্দ আছে। আজ ঈদের দিন মনটা নাই খারাপ করলাম। যাই হোক, খুব ভালোভাবে কেটেছে। তো এখন আমার পোলাওটা রান্না হয়ে গেছে। পোলাওটা এত ঝরঝরে হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো এখন ঈদের পরের দিন, তো ঈদের দিন কিন্তু অনেক আনন্দ করেছি। তো সাহেব বলতেছিল চলো ঘুরে আসি, তো এক আপুর বাসায় যাব। তো আপু ঈদের দিনে অনেকবার ফোন করেছে, যেতে পারিনি। তো আজকে যাব। তো এই 3 পিসটা আপনাদের ভাই আমাকে দিয়েছে। তো ঈদের দিনও একটা আমি সুতির ড্রেস পরেছি, এটাও সুতির ড্রেস। তো এখন সবাই রেডি হয়ে একসাথে বের হব। তো সাহেব কেন যেন ক্যামেরার সামনে আসতে চায় না, খুব লজ্জা পায়। এখন অটোতে উঠেছি, তো ভাবলাম যে একটু শ্যুট করে নিই। আর রাস্তার আশেপাশে এত নীরব, মানে গাড়ি মানে খুবই কম। তো এক জায়গায় যেহেতু যাব, তো ছোট বাবু আছে, তো ভাবতেছি বাবুর জন্য কিছু একটু কিনে নিয়ে যাই। তো এখন একটা দোকানে ঢুকলাম, দেখি কি নেওয়া যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।